অ্যালার্জিটা যখন আমাদের শ্বাসনালীর নাকের পার্টে হাইপার রিয়াক্টিভ আচরণ প্রদর্শন করে, তখন এটাকে অ্যালার্জিক রাইনাইটিস বলা হয়। অ্যালার্জি উদ্দীপক কোনো পদার্থ বা বস্তু শ্বাসের মাধ্যমে আমাদের নেসাল ট্র্যাকে প্রবেশ করার পরে বডির ইমিউন সিস্টেম প্রচুর অ্যালার্জিক হাইপার রিয়াক্টিভ হয়ে যায়। তখন এই নাকে খুব চুলকায়, নাক দিয়ে প্রচুর পানি পড়ে, চোখ চুলকায়, প্রচুর হাঁচি আসে, অনেক সময় নাকে জ্বালাও থাকতে পারে, স্মেলিং এ অনেক সময় প্রবলেম হয়। নাকের ঘ্রাণ শক্তি অনেক সময় খুব হাইপার হয়ে যায় বা অনেক সময় লোপ পেয়ে যায়। মুখের ভিতর থেকে গলা পর্যন্ত প্রচুর চুলকায়। এই সার্বিক অবস্থাটাকে বলা হয় অ্যালার্জিক রাইনাইটিস। এবং আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে, ঠিক তার পরবর্তীতে আরো কিছু লক্ষণ দেখা দেয়। প্রথমত, ন্যাসাল ব্লকেজ, নাক বন্ধ থাকবে, প্রচুর কফ হয়, গলা ব্যথা করে, চোখে জ্বালা পোড়া করে, মাথা ব্যথা করে ইত্যাদি। আর এই অ্যালার্জিক রাইনাইটিসটা সাধারণত ঘটে থাকে যাদের রক্তে অ্যালার্জির পরিমাণ খুব বেশি থাকে। আর এক্ষেত্রে কিছু সাবধানতা অবলম্বন করতে হয়। যেই কারণগুলোতে বা যেই অবস্থাগুলোতে এই অ্যালার্জি সমস্যাটা বেড়ে যায়, সেগুলো কিছু অ্যাভয়েড করতে হয়। মাস্ক ব্যবহার করতে হয়, ধুলাবালি সমৃদ্ধ আবহাওয়াতে একটু অ্যাভয়েড করে চলতে হয়। আর চিকিৎসার ক্ষেত্রে, being a practicing homeopath, I would suggest you homeopathy. হোমিওপ্যাথিতে অ্যালার্জিক রাইনাইটিসের জন্য চমৎকার ফলাফল পেতে পারেন। একটু ধৈর্য সহকারে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী একটা ওষুধ সেবন করলে ইনশাল্লাহ ইউল গেট সো বেটার রেজাল্ট। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।